সব সময় যেন খারাপ আমার সঙ্গেই হয়। আমি যেখানে যাই সেখানেই মার খাই। যে কাজে হাত দিই সে কাজ যেন নষ্ট হয়ে যায়। যাই করছি তাই বিফলে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের কি এরকম হয় না? ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক মণ্ডলী, আমি সাগ্নিক ঘোষ আর আপনারা দেখছেন সনাতন শিব ইউটিউব চ্যানেল। আজকের আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে আসতে এসেছি যেটায় 4টি টোটকা আমি আপনাদেরকে বলবো, যে টোটকায় আপনাদের দুর্ভাগ্য সৌভাগ্যে রূপান্তরিত হবে। আপনারা যে রাশির জাতক জাতিকা হন না কেন, যে দণ্ডে আপনাদের জন্ম হোক না কেন, আমি আপনাদের 4টে টোটকা বলছি। 4টে টোটকা যদি আপনারা করতে পারেন ঠিক মতোভাবে, আমি গ্যারান্টি দিচ্ছি, দেখুন যে আপনাদের সৌভাগ্য ফিরে আসবেই, বা আপনাদের দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্য পরিণত হবেই। তার আগে আমি একটা কথা বলে দিই, এই ভিডিওটা আমাদের চ্যানেলে হয়তো এরকম ভিডিও বা টোটকার ভিডিও আপলোড করা হয় না, কারণ এইটা একটি আধ্যাত্মিক চ্যানেল। এখানে বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা, ব্রতকথা এবং আধ্যাত্মিক জ্ঞান সম্বন্ধে এবং সনাতন এবং আধ্যাত্মিক জ্ঞান সম্বন্ধে এখানে আলোচনা করা হয়। আমাকে একটি দাদা কমেন্ট করে বলেছিল যে ত্রিপুরা থেকে তার প্রচণ্ড সমস্যা, মানে তার খুব সমস্যা। এই নিয়ে আমি স্বাস্থ্য ঘাটাঘাটি করে 3টি টোটকা বলবো আর একটা মন্ত্র বলবো, শক্তিশালী শিবের মন্ত্র বলবো, যেটা যদি আপনারা বলতে পারেন, যদি এই সমস্যা ওই দাদার মতো আপনাদেরও থেকে থাকে, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি 1 মাসের মধ্যে আপনারা পরিবর্তন দেখতে পাবেন। তাহলে শুরু করা যাক ভিডিওটা। প্রথম টোটকা, আপনাদের হয়তো সৌভাগ্য একসময় খুব ভালো সময়টা আপনাদের খুব ভালো যাচ্ছিল, বর্তমানে আপনাদের সময় হয়তো ভালো যাচ্ছে না। আপনাদের সময়টা ভালো যাচ্ছে না। কোনো হয়তো কোনো দাম্পত্য কলহ হতে পারে, শারীরিক কোনো সমস্যা হতে পারে, বা আপনারা যে কর্মই করছেন সেই কর্মে আপনারা অসফল হচ্ছেন, বা আপনাদের প্রচুর অসুবিধা হচ্ছে। সবসময় জানবেন, দুর্ভাগ্য হয় সনাতন শাস্ত্র মতে দুটি গ্রহের জন্য, এক হলো রাহু আর এক হলো শনি। তা আপনি রাহুর দশা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন? ছোট্ট টোটকা একটা বলছি, শুনে রাখুন। চিনি আপনাদের বাইরে চা খাওয়ার যে চিনি হয় না, চিনি সেই চিনি গুঁড়ো করবেন। সেই চিনি একটি পাত্রে রেখে গুঁড়ো করবেন, বা মিক্সচার মেশিনেও গুঁড়ো করা যেতে পারে। সেই চিনি গুঁড়ো করবেন। চিনি গুঁড়ো করে আটার সঙ্গে ভালো করে মাখাবেন। মানে চিনির গুঁড়ো আটার গুঁড়োর সঙ্গে ভালো করে মাখাবেন। মাখিয়ে ঘরের দরজার কোণে ফেলে দেবেন, কিংবা এমন জায়গায় ফেলবেন যেখানে কালো পিঁমড়ে যাতায়াত করে। সেই চিনির দানা মেশানো বা চিনির গুঁড়ো মেশানো আটা যদি সেই কালো পিঁমড়ে খায়, তাহলে জানবেন আপনার হচ্ছে গিয়ে রাহুর দশা পুরোপুরি কেটে যাবে। রাহুর দশা পুরোপুরি কেটে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। এটা আমি কোনো জ্যোতিষী নই, যে সনাতন শাস্ত্র পড়ে আমি এটা বলছি। সনাতন শাস্ত্রে এটা লেখা আছে, রাহুর দশা পুরো কেটে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। এটা আপনি এইটা প্রত্যেক শনিবার করতে পারেন, বা যদি প্রতিদিন করেন খুব ভালো হয়। রাহুর কাজ প্রতিদিন করাটাই বেটার হবে। ঠিক আছে, প্রতিদিন করবেন এটা। বেশি চিনি নয়, একটু চিনি গুঁড়ো করবেন, একটু আটার গুঁড়োর সঙ্গে চিনির গুঁড়ো একসঙ্গে মানে পাইল করবেন বা মেশালেন। মিশিয়ে দরজা বা যেখানে কালো পিঁমড়েটা আপনার ঘরে যেখানে কালো পিঁমড়া যাতায়াত করে সেখানে ছড়িয়ে দেবেন। কালো পিঁমড়ে নিশ্চয়ই খাবে। সেই কালো পিঁমড়ে যখন খাবে, দেখবেন রাহুর কুপ্রভাব থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। আর দ্বিতীয়ত, শনি 7.5 দশা। আপনার
যদি শনির 7.5 দশা চলে, তাহলে আপনার সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হবে। তা শনির 7.5 দশার হাত থেকে বাঁচতে কি করবেন? অনেকে রেকমেন্ড করবে যে দামি পাথর ধারণ করতে, অনেকে রেকমেন্ড করবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করতে। আমি শুধু বলছি কি করবেন, দুটো কাজ বলবো, দুটো কাজ। এক, বেসনের যে গাছিয়া হয় না, বেসনের গাছিয়া প্রতি শনিবার করে কাককে খাওয়াবেন। বেসনের গাছিয়া প্রতি শনিবার করে কাককে খাওয়াবেন। আর যদি সম্ভব হয় তাহলে বড় বাবা মানে শনিদেবের উদ্দেশ্যে ব্রত রাখবেন। শনিবার করে শনিদেবের উদ্দেশ্যে ব্রত রাখবেন। সেটা তিথি থেকে আমি বলে দেবো। শনিদেবের এটা গ্রাম্য ব্যাপারে আপনারা জানেন যে এটা শনিদেবের ব্রত সব জায়গায় পালন হয়, প্রত্যেকটা মন্দিরেই পালন করা হয়। বা শনিদেবের ব্রত রাখবেন, বা শনিদেবের পুজো, প্রতি শনিবার শনিদেবের পুজো করবেন। বাড়িতে আপনার প্রতি শনিবার শনিদেবের পুজো করবেন এবং কাককে বেসনের গাছিয়া খাওয়াবেন। আর একটা টোটকা বলছি, যে প্রতি শনিবার এবং মঙ্গলবার করে বজরাংবলী মানে হনুমানজির পুজো করবেন। অন্তত হনুমান চালিসা পাঠ করবেন। তাহলে দেখবেন যে শনির 7.5 দশা থেকে আপনি মুক্তি পেয়ে যাচ্ছেন। এবং আর একটা যে টোটকা বলবো, যদি সম্ভব হয় গরুকে কিছু খাওয়াবেন আপনার সামর্থ্য মতো। মানে এরকম হয় না যে আপনি ধরুন সাইকেল নিয়ে যাচ্ছেন, মাঠে ঘাটে দেখলেন একটা গরু চড়ে বেড়াচ্ছে, তখন যদি সম্ভব হয় একটুখানি কিছু বিস্কুট বলুন, কেক বলুন, বা যা কিছু সামর্থ্য অনুযায়ী গরুকে খাওয়াবেন। সনাতন শাস্ত্রে গরু কিন্তু শ্রীকৃষ্ণের একটি অত্যন্ত প্রিয়, এবং গরুকে কিন্তু সনাতন শাস্ত্রে একটি দেবতার জায়গায় আখ্যা দেওয়া হয়। ফলে গরুকে আপনি যদি কিছু খাওয়ান তাহলে আপনার দুর্ভাগ্য কেটে সৌভাগ্যে পরিণত হতে পারে। এবং লাস্ট যেটা বলবো, সব থেকে গুরুত্বপূর্ণ, যে এই টোটকা, যে 3টে টোটকা বললাম, এই টোটকা হয়তো আপনার করার সময় নেই বা আপনি কোনো কারণে করতে পারছেন না। করলে খুব ভালো, আপনি যদি করতে পারছেন না, বা যদি যেটা বলছি এইটার সঙ্গে যদি আগে যেগুলো বললাম সেগুলোও যদি করেন, তাহলে তো সোনায় সোহাগা, মানে খুব ভালো। তাই এবার যেটা বলছি, শিবের এমন একটা মন্ত্র বলছি আমি, যেটা বললে আপনার জীবনে মিরাক্কেলস ঘটবে, অসম্ভবকে সম্ভব হবে। আপনি যে কর্ম করছেন সে কর্ম বিফলে যাচ্ছে, আপনার বাড়িতে অশান্তি হচ্ছে, আপনার অশান্তি হচ্ছে, বা যে কোনো কিছু, ধরুন অনেকের ক্ষেত্রে অনেকের ছেলে মেয়ে অবাধ্য হয়, বা অনেক ক্ষেত্রে মানে কি বলবো, ছেলে মেয়ে অবাধ্য হয়, বা বাড়িতে ঝগড়া মানে নানা কারণে হতে পারে। ফলে ওটা পারিবারিক ব্যাপার, ওখানে আমি কিছু মানে ইন্টারফেয়ার করতে চাই না বা ঢুকছি না। এখানে যদি আমি ভুল বলে থাকি আমায় ক্ষমা করবেন। কিন্তু মানে ঝগড়া কিন্তু হওয়াটাও কিন্তু একটা সদস্বাস্থ্যে খারাপ দেখায়, কারণ আমরা সমাজে ঝগড়া করা উচিত নয়। সেরকম তো ধরুন আপনার মানে সৌভাগ্য কোনোভাবে দুর্ভাগ্যে পরিণত হয়েছে, বা আপনার সংসারে উন্নতি ব্যাহত হয়েছে, বা কোনো কিছু আপনার এখন বর্তমানে অসম্ভব বলে মনে হচ্ছে, বা আপনি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যে মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি যদি সকালবেলা উঠে স্নান করে ব্রহ্ম সময় মানে 4টে থেকে 6টা পর্যন্ত, অ্যাকচুয়ালি 4টে থেকে 6:30 পর্যন্ত, কিন্তু ব্রহ্ম সময় ব্রহ্ম যোগ বলা হয় 4টে থেকে 6টা পর্যন্ত। এই ব্রহ্ম সময় যদি আপনি এই মন্ত্রটি, শিবের এই মন্ত্রটি, মানে ভগবান শিবের এই মন্ত্রটি জপ করতে পারেন, তাহলে দেখবেন মিরাক্কেলস কাকে বলে, মিরাক্কেলস হবে। সেই মন্ত্রটি কি? সেই মন্ত্রটি হলো শিবের রুদ্র মন্ত্র। এই মন্ত্র অসম্ভবকেও সম্ভব করায়। এই মন্ত্র কি? এই মন্ত্রটি আমি লিখে দিচ্ছি স্ক্রিনে, দেখে নিন, এবং মন্ত্রটি মুখেও বলে দিচ্ছি। ওম নমো ভগবতে রুদ্রায়, ওম নমো ভগবতে রুদ্রায়, ওম নমো ভগবতে রুদ্রায়। এই মন্ত্রটি আপনি
ব্রহ্ম মুহূর্তে 108 বার স্নান করে ঠাকুর ঘরে বা যে কোনো জায়গায় প্রদীপ প্রজ্বলন করে এই মন্ত্রটি আপনি 108 বার ব্রহ্ম সময় জপ করুন। আপনার ব্রহ্ম সময় জপ করুন এবং করে শিবকে আপনার সমস্যার কথা জানান এবং তার সমাধান করতে বলুন। দেখবেন শিব আপনার সমস্যা সমাধান করে দেবেন। তাহলে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে এই 3-4টে টোটকার কথা, এগুলো যদি আপনারা করতে পারেন তাহলে দেখবেন আপনাদের দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়েছে। ফলে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং যদি আপনার কোনো বন্ধু বান্ধবী যেই হোক, আত্মীয় স্বজন যেই যদি এই আমাকে যিনি কমেন্টটা করেছিলেন তার নামটা আমি মনে পড়ছে না, কি সম্ভবত নমিতা দাস, ত্রিপুরা থেকে কমেন্টটা করেছিলেন, নমিতা দাস, এটার মতো যদি সমস্যায় পড়ে থাকেন তাহলে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে এই সমস্যা থেকে সমস্যা সমাধানের উপায়টি বলে দেবেন। ফলে আশা করি আমি আপনাদের সব কিছু ভালোভাবে বোঝাতে পারলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গরমে সবাই নিয়মিত শরীরের যত্ন নেবেন। ওম নমঃ শিবায়। সবাই ভালো থাকবেন। নমস্কার।